কর্মকাণ্ড হয় সেখানে আল্লাহকে অপমান করা হয়। শিরিক যেখানে হয়, শিরিক মানে আল্লাহকে অপমান করা হয়। বিদআত মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করা হয়। শিরিকের অনুষ্ঠানে আমার আল্লাহকে সেখানে অপমান করা হয়। শিরিকের অনুষ্ঠানগুলো আল্লাহর গজবের স্থান, আযাবের জায়গা, এখানে আল্লাহ লানত বর্ষিত হইতে থাকে। এই জন্য ওই যে গজবের জায়গাগুলো যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে দাঁড়াইবে না, অবস্থান করবে না দ্রুত গতিতে, এরকম মুশরিকদের কোন প্রোগ্রাম, কোন অনুষ্ঠান দেখলে দ্রুত গতিতে সেখান থেকে পলায়ন করতে হবে। এখন দেখা যাচ্ছে মুমিনেরা এখানে সাদর আগ্রহে সেখানে যায় যে তাদের সাথে কি করতেছে, অংশগ্রহণ করতেছে, আরো সুন্দর সুন্দর বক্তব্য দিতেছে যে রোজা আর পূজা দুইটারে একটার সাথে একটা তুলনা করতেছে। তারপরে এক বিনতের দুই ফুল, হিন্দু মুসলিম কবি নজরুলের একটা শিরিকি কবিতা, সেটা বলতেছে। আরো বিভিন্ন ভাবে প্রণাম গ্রহণ করতেছে শিরিকের অনুষ্ঠানে। এই প্রসাদ খাওয়া, তারপরে এই প্রণাম নেওয়া, এগুলো সব শিরিক এবং ঈমান ভঙ্গের কারণ। এখন ধরেন আমি এদের সবার ভোট নিয়ে আল্লাহ দিন কায়েম করে ফেলছি, মাঝখানে আমি জাহান্নামে গেলাম, দিন কায়েম হয়ে আমার লাভ কি? দিন কায়েম হইলো, দিন কায়েমের দ্বারা আপনারা উপকার পাইছেন, মাঝখান দিয়ে আমার ইমান নাই, আমি ইমান হারা হয়ে জাহান্নামে গেলাম, দিন কায়েম হয়ে আমার লাভ। দিন কায়েমের জন্য, দিন কায়েমের নামে শিরিক করার অধিকার, কুফরি করার অধিকার, আল্লাহর দুশমনের সাথে আপনি বন্ধুত্ব করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনকে দেন নাই। অমুসলিম তার ধর্মীয় অধিকার সে পালন করতে পারে, তাতে অসুবিধা নাই। সেটা রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছেন, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তারা তাদেরকে নিরাপত্তা দিবে। আমি আপনি তো আকবারাই সেখানে যাওয়ার দরকার নাই, কারণ সেখানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে, সেখানে আল্লাহ লানত বর্ষিত হচ্ছে, সেখানে আমি আপনি যাওয়ার কোনো অধিকারে নেই, বরং সেখান থেকে দূরে থাকতে হবে। আমি আপনি তাদেরকে বাধা দিলাম না, কিছু করলাম না, তারা তাদের ধর্ম পালন করুক, কিন্তু তার অর্থ এই নয় বাধা দিব না মানে সেখানে যাই একবারে তাদের গলায় গলায় মিলাইতে হবে, তাদের সাথে বন্ধুত্ব পোষণ করতে হবে, শুভেচ্ছা জানাইতে হবে। এগুলো ইসলাম অনুমোদন করে না। এবং এত কঠিন এই জিনিসগুলো, এগুলো ঈমান ভঙ্গের কারণ, এবং এগুলোর মূল কারণ এই মানুষগুলো তাওহীদ শিখে নেয়, তাওহীদ আর শিরিক বুঝে নেয়। তাওহীদ শিরিক বুঝা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সবার আগে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ বুঝলে তাহলে আপনি শিরিক কোনটা ঈমান ভঙ্গ হবে, কোনটা কি হবে স্পষ্ট বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।